সিলেটে টানা বৃষ্টির পর আজ সবাই জুমার দিনের উসিলায় রোদ দেখতে পেল। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই। আকাশের অবস্থা দেখেই বুঝতে পারা কত সুন্দর একটি দিন এসেছে। গত কয়েকদিন আমাদের সিলেটের মানুষ খুব কষ্ট করতে হচ্ছে শুধু বন্যার পানির জন্য। অনেকের গরু, ছাগল, হাঁস, মুরগি, বাড়ি ঘর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যে পরিমাণ ক্ষতি হয়েছে যা বলে ভাষায় প্রকাশ করার মতো না। অনেক লোক অনেকভাবে কান্নাকাটি করে। আর এই যে ভিডিও দেখতে পারা বন্যার, এটা আমার এলাকার বন্যা। আমি সামান্য বৃষ্টির দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। গত কয়েকদিন প্রায় 10 থেকে 15 দিনের মতন হবে। তারপরেও ঈদের পর থেকে যে 3 দিন তা বলার মতো নয়। আর আমাদের গ্রামের মানুষরা তবু কিছুটা ভালো ছিল, বন্যার পরিস্থিতির হলেও কিছুটা স্বস্তি বোধ ছিল। কিন্তু শহরের মানুষদের খুব কষ্ট হয়েছে। যারা নিচের ফ্ল্যাটে থাকছেন তাদের খুব কষ্ট হয়েছে, যারা ছোট ছোট বাসাতে আছেন তাদের খুব কষ্ট হয়েছে, তাদের অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে। আমাদের বাড়ির পাশের ঘরের ভাবি একজন তার পরিবার নিয়ে সিলেট শহরে ছোট্ট একটি বাসায় থাকতেন। তার 2টি মেয়ে এবং তার হাজবেন্ড একজন অসুস্থ, কিন্তু তিনি মহিলা হয়েও ফ্যামিলি খরচ বহন করেন। কিন্তু এই বন্যায় তার পরিবারের এত পরিমাণ ক্ষতি হয়েছে যা বলার মতো নয়। সে পরশুদিন আমাদের বাসায় আইছিল। সে অনেক দুঃখ কষ্ট বলে খুব কান্না করছে। তার ফ্যামিলির অনেক জিনিস নষ্ট হয়েছে, কারণ সে খুব কান্না করে। সে নিজেই কষ্ট করে টাকা উপার্জন করে ফ্যামিলির অনেক জিনিসপত্র কিনছেন। অনেক সুন্দর সুন্দর ডিনার সেটও তার নষ্ট হয়েছে। আর বিশেষ করে সে কান্না করে গত 2-3 মাস আগে সে কিনছে তার ঘরের জন্য সাজানোর জন্য ফরেন ফার্নিচার। আপনারা তো সবাই চিনরা, ফরেন ফার্নিচারের সুবা আর ক্যাবিনেট আর আলমারি সে সব করেও কিনছে। পানির কারণে তার সবগুলো নষ্ট হয়ে গেছে। তার জন্য সে খুব কষ্ট করে আর খুব কান্না করে। তো আপাতত তার কষ্ট শুনে আমার হাজবেন্ড তাকে বললেন তাদের বাসার কিছু জিনিসপত্র আমাদের ঘরে এনে রাখবার জন্য, কারণ সে এখন কোনো জায়গায় জিনিসপত্র রাখার জায়গা পান না। বর্তমানে সিলেট শহরে বাসাও পাওয়া অসম্ভব, যেখানেও মিলে সব কিছু বুকিং করা। তো আর বেশি করে তার কাহিনী কইরাম না, এখানেই শেষ করে দিলাম। তো আমার গত কয়েকদিনে অনেক কাজ জমিয়ে আছে। অনেকদিন তো লাগা বৃষ্টি হয়েছিল, তো অনেক রকম কাজ রয়েছে, গড় ধোয়া মোছা। তো দেখা পড়া এত পরিমাণ কাপড় জমা হয়েছে। আসলে বাচ্চারা যে গড়ে থাকেন এগুলো খুব বেশি কাপড়ও জমা হয়। শুধু বাচ্চার নাই, বাচ্চার বাবারও আরো বেশি পরিমাণ কাপড় জমাইয়া রাখেন আমাকে কষ্ট দেওয়ার জন্য। তো যেগুলা কাপড় দেখা করা এগুলা অলরেডি শুকিয়ে গেছে। এগুলা খাইল যে বিকালে একটু দিন বালা ছিল, তখন আমি নিজেও কিছু কাপড় ধুয়ে নিয়েছি। আমার কিছুটা হলে কষ্ট কমবে। এক লাগা বেশি কাপড় দিতে খুব কষ্ট লাগে। তো অলরেডি অনেক কাপড় ধোয়া হয়েছিল গতকাল। এখন সবগুলো আমি এক এক করে এখানে জোগাড় করলাম। দেখতে পারা এই সবগুলো কাপড় আমার শুকিয়ে গেছে। আর ফ্যামিলিতে এখন ধোয়া মোছা অনেক জিনিস রয়েছে, শুধু বিছানা চাদর বাকি রয়েছে, বিছানা চাদর। আর সবগুলো কাজ আল্লাহর রহমতে শেষ হয়ে গেছে। আজ আবারও 1 বালতি কাপড় ধুইছি। তো এগুলো আমার মেয়েরও বেশি, কারণ বারবার মেয়ের বাচ্চারা দেখেন তো বড়ি যায়, তারা পানি খাইতো তো বা যে কোনো খাবার খাইতো তারা বড়ি যায়, তখন তাদের তো ফালতানি লাগে। তো বেশি পরিমাণও আমার মেয়ের। আর আপনারা যারা দেখা করা খেতা, আমাদের সিলেটি ভাষায় বলা হয় খেতা। আসলে আমি বেশি খেতা ব্যবহার করি না, এই হঠাৎ হঠাৎ আমি দিনও ব্যবহার করি। তো দেখা পারা আমার কাপড় অলরেডি সবগুলো মেলা হয়ে গেছে। আর দেখা পারা আমার মেয়েও কাপড় মেলে আমার সাথে সাথ দিরা। আমার মেয়ে সব সময় আমি যে কোনো কাম করলে আমার মেয়ে আমার সাথে থাকে, আমাকে সব সময় একটু না একটু সাথ দেয়। সে তো আর রশিতে যে কাপড় দিতে পারে না, সে নিচে যে কোনো রোডে ও সিংলায় ও সবগুলো সে কাপড় দিয়ে দেয়। আমার একদিকে ভালো লাগে, আমার মেয়ে সবসময় আমার পাশে থাকে। তো দেখতে পারা আজ বেশি বাগু মেয়ের কাপড় ধুয়ে দিয়েছি, আর কিছুটা আমার কাপড়। আর গতকাল আমার এবং আমার হাজবেন্ডের যা পাতলা পাতলা কাপড় ছিল তাগুলো ধুয়ে দিয়েছিলাম। সবগুলো শুকিয়ে গেছে আল্লাহর রহমতে। আশা করি এই কাপড়গুলো শুকিয়ে যাব। আমার মাত নিয়ে অনেকে ট্রল করতে পারেন, আসলে আমি গুছিয়েও কথা কইতে পারি না এক কথায়। তো আমি যেরকম পারি এরকম চাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতাম। তো দেখতে পারা আমাদের বাড়িতে যে পরিমাণ কাপড় সবাই মেলিয়া দিছে, বোঝা যায় মার্কেটও একটা বাজারে তৈরি গেছে। তারপরে দুপুরে মেয়ের জন্য আমি
পুঁই শাক রান্না করবো সেই চিন্তা করে নিলাম। তখন আমি ছাদ থেকে, আমাদের ছাদে ছিল পুঁই শাক, আমি ছাদ থেকে পুঁই শাক তুলিয়ে আনলাম। আর পুঁই শাক তুলিয়ে আনা পরে পুঁই শাকগুলো ধুয়ে নিলাম। এখন আমি পুঁই শাকগুলো কাটিয়ে নেব। আসলে আজ আমাদের ঘরে মাছও ছিল না, ডিমও ছিল না। আমার মেয়েকে যে কোনো সময় মাছ অথবা ডিম অথবা যে কোনো রকম বাজি দিয়ে খাওয়াই। তো আজ চিন্তা করলাম কি খাওয়াবো। তারপরে মাথায় এলো পুঁই শাক দিয়ে বাজি করি, আমার মেয়েও খেতে খুব ভালো পায়। তো প্রথমেই দেখা পারা শাকগুলো কাটতে রাখলাম। তারপরে আমি চুলায় পাত্র বসিয়ে দিলাম, তারপরে তেল দিয়ে দিলাম, তারপরে রসুন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে আমি ভালো করে নাড়িয়ে বাগার কষানোর জন্য অপেক্ষা করব। মিডিয়াম আছে বাগার কষিয়ে নেব। আপনারা চাইলে এর মাঝে আলু দিয়েও পুঁই শাক ভাজি করতে পারেন অথবা ডাল দিয়েও ভাজি করতে পারেন। তো আমি দেখলাম বাদে ডিমও একটা পাইলাম, দেখি ফ্রিজে দেখি ডিমও আছে। আমি আগে এই ডিম আছে যে বলে লিছি। তো চিন্তা করলাম আমি ডিম দিয়ে পুঁই শাক ভাজি রান্না করব। তো প্রথমেই দেখা পারা বাগার কষানোর পরে আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম, হাইটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এখন আমি আবারও নাড়িয়ে দিলাম। নাড়িয়া দিয়া আমি মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। তারপরে যখন বুঝতে পারবো আমার শাকগুলো অনেকটা কষিয়ে গেছে, তখন আমি একটা ডিম দিয়ে দিলাম শাকের মাঝে। ডিম দেওয়া পরে আমি ভালো করে আবারও নাড়িয়ে নিব। তারপরে আলতো আলতো করে নাড়িয়ে দেওয়া পরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাইমু। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করবো শাকগুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আর আপনাদের সাথে আমি যে ঘটনাটি শেয়ার করছি, আমার এক ভাবি একজনের, সবাই আমার ভাবি না আমাদের সিলেট বাড়ির সবার জন্য দোয়া করবেন যাতে সবার ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ উদ্ধার করতেন। তো অলরেডি দেখা পারা আমার পুঁই শাক ভাজি হয়ে গেছে। আর সবার কাছে আমি দোয়া চাই আমার সিলেটবাসীর সবার জন্য, অন্তরে অন্তস্থ থেকে দোয়া করবেন। অনেকের অনেক রকম ক্ষতি হয়েছে, আর কেউ যদি ইচ্ছা করে আমার এই আত্মীয়কে সাহায্য করার, প্লিজ ভালো লাগলে সাহায্য করবেন। আপনারা আমার কমেন্টে করে বলবেন যদি আপনাদের অস্তিত্ব অনুযায়ী সাহায্য করতে চান তাহলে সাহায্য করবেন, আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেব। তো আজ দেখা অনেক কাজ কাম করা পরে, জুম্মার নামাজ পড়ার পরে আমি দুপুরে খাবার খেতে বসে গেলাম। মেয়েকেও খাওয়াবো, নিজেও খাবো। তারপরে কত সময় আমরা রেস্ট মানে শুয়ে পড়বো। তারপরে আবার সবগুলো কাপড় দেখা পারে আমি এখানে দলা করে রাখছিলাম, এখন আমি সবগুলো এক এক করে বাইজ করে নেব। আজকে দেখা পারা প্রচন্ড পরিমাণ কাজ করছি, যা বলার মতো না। আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি। আমার ভিডিও ব্লগটি দেখে যদি কারো কাছে ভালো লাগে প্লিজ লাইক করে সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকবেন। আর নতুন কোনো বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।